তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 8 পেপার থেকে 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, কারণ সাজেশনটা তোমরা ইংলিশেও পেয়ে যাবে। তার আগে তোমাদের একটু সিলেবাসটা মনে করিয়ে দেব। তোমরা জানো যে তোমাদের সিলেবাস কিন্তু পরিবর্তন হয়েছে, অর্থাৎ একদম প্রথমে একটা সিলেবাস দেওয়া হয়েছিল, সেটা কিন্তু নয়। আবার ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস অর্থাৎ কোডগুলোকে একটু চেঞ্জ করেছে। তোমাদের 4টে কোড আছে, তোমরা জানো ডিএসসিসি 5, 6, 7, 8 এই 4টে কোডে কি কি পেপার পড়তে হবে একটু শুনে নাও নতুন সিলেবাস অনুযায়ী। যেমন ডিএসসিসি 5 যেটা আছে এটা হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া প্রসেস, এটা পড়তে হচ্ছে পলিটিক্স ইন ইন্ডিয়া টু প্রসেস ডিএসসিসি 5। ডিএসসিসি 6 পড়তে হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন কনসেপ্ট অ্যান্ড থিওরিজ। ডিএসসিসি 7 পড়তে হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1। এবং ডিএসসিসি 8 যে পেপারের আজকে তোমরা সাজেশন পেতে চলেছো, এই পেপারটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট অ্যান্ড থিওরিজ। এই পেপারের সাজেশন নিয়ে আলোচনা করব। আর তোমাদের প্রত্যেকটা ডিএসসিসি পেপার, এই 4টে ডিএসসিসি পেপার প্রত্যেকটা 75 মার্কসের পরীক্ষা হবে এবং তোমাদের সেমিস্টার 4-এ কোনো এসইসি পেপার থাকছে না। এবারে আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের সাজেশনটা দেখাচ্ছি, তোমরা দেখে নাও সম্পূর্ণ সাজেশনটা। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস থাকে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। চলো তোমরা সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা সিসি 8 পেপারের সম্পূর্ণ সাজেশনটা দেখে নাও। তোমাদের সিসি 8 পেপারের নাম হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট অ্যান্ড থিওরিজ। এই পেপারটা এখানে দেখো 20 নম্বর এবং 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো মডিউল 1 থেকে তোমাদের তৈরি করতে হবে, ভালো করে বুঝে নাও। আর তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো, তোমরাও আজকের ক্লাসটা দেখো, শেষে তোমরা ইংলিশে সাজেশনটা পেয়ে যাবে। দেখো এখান থেকে করতে হবে তোমাদের মডিউল 1 থেকে বিশ্বায়ন, উদারীকরণ ও বেসরকারীকরণ জনপ্রশাসনের চরিত্র বদলে দিচ্ছে, বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, সনাতনী জনপ্রশাসনের প্রতি চ্যালেঞ্জ রূপে নয়া জনপ্রশাসনের উদ্ভব ও বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরে আছে তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য আলোচনা করো এবং তুলনার গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট হচ্ছে শাসন বলতে কি বোঝো, শাসন ও সরকারের মধ্যে সংযোগ ও পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট, জনপ্রশাসনে তুলনামূলক জনপ্রশাসনের অবদান বিশ্লেষণ করো। তারপরে গভর্নেন্সের মৌলিক বৈশিষ্ট্য এবং এর বিবর্তন 1990 এর পর কিভাবে হয়েছে তা ব্যাখ্যা করো। নেক্সট, নতুন জনপ্রশাসন অর্থাৎ নিউ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এবং কম্পারেটিভ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ তুলনামূলক জনপ্রশাসনের মূল পার্থক্য ব্যাখ্যা করো। নেক্সট 5 নম্বরের প্রশ্ন অর্থাৎ 5 মার্কসের প্রশ্ন, এখান থেকে 5টা আছে মডিউল 1 থেকে, এখানে স্টার দিয়ে চিহ্নিত করা নেই, কারণ 5টা প্রশ্ন অবশ্যই করতে হবে, এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। দেখো প্রথম প্রশ্ন কি আছে, জনপ্রশাসনের প্রকৃতি ও পরিধি সংক্ষেপে আলোচনা করো। নেক্সট, জনপ্রশাসনের কর্মধারা ও কর্মীবৃন্দের গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট, রাজনীতি প্রশাসন দ্বিবিভাজন বিতর্কের প্রকৃতি আলোচনা করো। নেক্সট, ভারতীয় পরিস্থিতিতে উন্নয়ন প্রশাসনের প্রাসঙ্গিকতা আলোচনা করো। নেক্সট, বৈদ্যুতিন প্রশাসনের সুবিধা অসুবিধা আলোচনা করো। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে তোমাদের প্রথমে দেখো 10 মার্কস এবং 20 মার্কসের জন্য কোনগুলো তোমরা তৈরি করবে। আরেকটা বিষয় বলি, তোমাদের শেষে আমি সিলেবাসটা একটু দেখিয়ে দিতে চাই, কারণ তোমাদের সিলেবাসটা তোমরা জানো যে তোমাদের সিলেবাসটা পরিবর্তন হয়েছে একটু, এবং সেখানে পরিবর্তন বলতে কি, সিসি 7 পেপারটা 8-এ গেছে এবং 8টা 7-এ এসেছে। একটু তোমাদের আমি সিলেবাসটা দেখাবো, শেষে সিলেবাসটা একটু দেখিয়ে দেবো। দেখো এখানে দেখো মডিউল 2 থেকে যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, সিদ্ধান্ত গ্রহণ বলতে কি বোঝো, প্রশাসনের সিদ্ধান্ত গ্রহণ অপরিহার্য, যুক্তিসহ আলোচনা করো। পরের প্রশ্ন কি আছে দেখো, পরের প্রশ্ন আছে রিক্সের প্রিজমেটিক মডেল জনপ্রশাসনের নতুন বিশ্লেষণ ধারার সূচনা করে, ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, জননীতির গুরুত্ব ও বাস্তবায়ন প্রক্রিয়া আলোচনা করো। নেক্সট, জননীতির তত্ত্বে মডেলের গুরুত্ব এবং এর মূল মডেলগুলি সংক্ষিপ্ত আলোচনা করো। নেক্সট, ওয়েবারের আমলাতন্ত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো এবং
তার দৃষ্টিভঙ্গি যান্ত্রিক কিনা আলোচনা করো। নেক্সট আছে জনপ্রশাসনের রাজনীতি, প্রশাসন, দ্বিবিভাজন, বিতর্কের প্রকৃতি ও গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের ধারণা আলোচনা করো। এবারে 5 মার্কসের প্রশ্ন এখান থেকে যেগুলো তৈরি করতে হবে তোমাদের, দেখো 5 মার্কসের প্রশ্ন 7টা আছে। কোনো প্রশ্ন বাদ দেওয়ার, আমি প্রথমেই বলেছি ছোট প্রশ্ন বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। ইম্পর্টেন্ট বলে নয়, এখানে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের 5 নম্বরের তৈরি করতে হবে। প্রশ্নগুলো দেখো, নেতৃত্ব জনপ্রশাসনের জীবনী শক্তি ব্যাখ্যা করো। সমাজ পরিবর্তনে আমলাতন্ত্র নেতিবাচক, মার্ক্সের তত্ত্বের আলোকে ব্যাখ্যা করো। নেক্সট আমলাতন্ত্র একটি লৌহ খাঁচা, ওয়েবারের তত্ত্ব অনুসারে বিশ্লেষণ করো। নেক্সট প্রশাসনের নেতৃত্বের ভূমিকা ব্যাখ্যা করো। নেক্সট সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যোগাযোগ ও নিয়ন্ত্রণের গুরুত্ব আলোচনা করো। নেক্সট জনপ্রশাসনে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ ধারণাগত গুরুত্ব ব্যাখ্যা করো। নেক্সট উন্নয়নশীল দেশে সালা মডেলের ভূমিকা আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্ট আছো তোমরা একটু দেখে নাও, আমি সাজেশনটা স্ক্রল করে যাচ্ছি। আমাদের ইংলিশ ভার্সানেও সাজেশনটা তৈরি করে দেওয়া হয়েছে, অর্থাৎ তোমাদের জন্য ট্রান্সলেট করে দেওয়া হয়েছে ইংলিশে, তোমরা দেখে নিতে পারো। ট্রান্সলেট করা আছে, সাজেশনটা তোমরা দেখে নাও। আর তোমরা দেখেছো এর আগের সেমিস্টারগুলোতে যে প্রশ্ন তোমাদের আমি দিয়েছি সেখান থেকে কমন পেয়েছো, আর এটাও কমন পাবে। ঠিক আছে, এগুলো ভালো করে প্রথম থেকে তোমাদের তৈরি করতে হবে। 4টে পেপার আছে, খুব ভালো করে তোমরা প্রথম থেকে তৈরি করো। এবার তোমরা সিলেবাসটা দেখো, নতুন সিলেবাসটা দেখো। এটা হচ্ছে তোমাদের নিউ সিলেবাস। এই 4 সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স, 4 সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্সের টোটাল সিলেবাসটাই এখানে দেওয়া হয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটি একদম খুব মানে স্পষ্ট করে এটা মেনশন করে দিয়েছে যে অনার্সের কি পড়তে হবে, যাদের মাইনর আছে কি পড়তে হবে, যাদের এমডিসি আছে কি পড়তে হবে, সেটা জানা তোমাদের প্রয়োজন নয়। তোমাদের অনার্সেরটা কেবলমাত্র দেখো। অনার্সের এই যে 4টে পেপার আছে দেখে নাও, এই 4টে পেপার অনার্সের। ডিএসসিসি 5 পেপার পলিটিক্স ইন ইন্ডিয়া প্রসেস, 6 হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশন কনসেপ্ট আর থিওরিজ, 7 হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1, আর 8 আজকে যে সাজেশন তোমাদের আমি দিলাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কনসেপ্ট অ্যান্ড থিওরিজ। আর এবারে এর ফুল সিলেবাসটা তোমরা দেখো, আমি আগেও আলোচনা করেছি, তবে আমি আরেকবার দেখাবো। সেখানে সিলেবাসটা কোনো পরিবর্তন হয়নি, তবে ইন্টারচেঞ্জ হয়েছে একটা, যে 7টা 8-এ গেছে, 8টা 7-এ গেছে। এটা তোমাদের 5-এর সিলেবাস আছে, ঠিক আছে, ডিএসসিসি 5-এর সিলেবাস। মডিউল, দুটো মডিউল আছে এখানে, দেখো এই দুটো মডিউল হচ্ছে ডিএসসিসি 5। এবার তোমরা পরেরটা দেখো, ডিএসসিসি 6 ইন্টারন্যাশনাল রিলেশনের ওপর যেটা আছে, ইন্টারন্যাশনাল রিলেশনের সিলেবাসও দুটো মডিউল তোমাদের পড়তে হচ্ছে। তারপর 7-এর সিলেবাসটা দেখে নাও, ইন্ডিয়ান পলিটিক্যাল থট, আমি সাজেশন অলরেডি আপলোড করেছি এখানে, মানে দেখে নাও তোমরা সম্পূর্ণ সাজেশন, মানে সম্পূর্ণ সিলেবাসটা দেখো, দুটো মডিউল আছে। এবং লাস্ট যেটা আজকে আমি সাজেশন আপলোড করলাম, যে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের ওপরে অর্থাৎ জনপ্রশাসনের ওপর কনসেপ্ট অ্যান্ড থিওরিজ, এখানে টোটাল সিলেবাসটা তোমরা এই পার্টটার টোটাল সিলেবাসটা একটু দেখে নাও। এখানে দেখো মডিউল 1 থেকে কি আছে দেখতে পাচ্ছ, এবং মডিউল 2 থেকে দেখো, এটা হচ্ছে মডিউল 2 থেকে। এই হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস এবং সাজেশন।